বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। কাশ্মীর সমস্যার সমাধান কিভাবে, ব্রিটেনে গিয়ে তাই নিয়ে মত প্রকাশ করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলছেন, পাক অধিকৃত কাশ্মীর ভারতে ফিরলে কাশ্মীর সমস্যার সমাধান হয়ে যাবে এবং ব্রিটেন সফরে থাকাকালীন তিনি বুধবার সাংবাদিকদের এই কথা বলেছেন এবং তিনি বলেছেন যে যেদিন আমরা পাকিস্তান অধিকৃত অংশ ফিরে পাবো সেদিন কাশ্মীর ইস্যুর সমাধান হয়ে যাবে। আর ঠিক এই সময়টায় যখন একদিকে আমরা দেখেছি যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নানা রকম কথা যেন একটা পাগলামির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, তিনি শুল্ক বাড়াচ্ছেন, তিনি কখনো জেলেনস্কির সঙ্গে তিনি মত বিনিময় করতে গিয়ে সেখানে তাকে অপদস্থ হতে হচ্ছে এবং নানান রকম বিষয় আমরা দেখতে পাচ্ছি। তা বিদেশ নীতি নিয়ে একদিকে আমেরিকা, রাশিয়া, ভারত, পাকিস্তান, চীন, এই পুরো অন্যদিকে বাংলাদেশ, পুরো বিষয়টা একটা ঘেটে রয়েছে। তো সেই জায়গাটা থেকে এরকম একটি কথা বলার পিছনে কি কারণ থাকতে পারে? এস জয়শঙ্কর এই কথাটা বললেন। আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে শুনে নেব যে এস জয়শঙ্কর ঠিক কি বলেছেন ব্রিটেনে। Kashmir, actually we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. Then restoring growth and economic activity and social justice in Kashmir was step number two. Holding elections, which were done with a very high turnout, was step number three. I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. এস জয়শঙ্করের এই বক্তব্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগীয় একজন বিশেষজ্ঞ। তো সেই জায়গাটা থেকে আজকে রাজাদা আপনাকে স্বাগত জানিয়ে প্রশ্ন যে কাশ্মীর সমস্যার সমাধান কিভাবে হবে। দেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি ব্রিটেনে গিয়ে এই কথা বলছেন ঠিক এই সময়টায়, অর্থাৎ যখন একদিকে আমরা দেখছি যে আমেরিকার সঙ্গে যে সম্পর্ক, ভারতের একটা শুল্ক নিয়ে যে একটা তরজা চলছে, সেদিকে চীনের সঙ্গে একটা তরজা চলছে, অর্থাৎ বলা যায় প্রায় যুদ্ধ। ইতিমধ্যে আজকে চীন আবার বলেছে যে আমরা যুদ্ধ করব, আমেরিকা বলেছে যুদ্ধের জন্য তৈরি। সেই যুদ্ধ কি বাণিজ্য যুদ্ধ নাকি শুল্ক যুদ্ধ? তার আবহে ব্রিটেনে গিয়ে এস জয়শঙ্কর আজকে হঠাৎ করে কাশ্মীর প্রসঙ্গে এই কথাটা বললেন। কাশ্মীর সমস্যার সমাধান, পাক অধিকৃত কাশ্মীর যখন পাকিস্তান ছেড়ে দেবে তখনই সেটা সমাধান হয়ে যাবে। তো আপনি কিভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করছেন এই সময়টা? দেখুন, এটা মানে খুব গুরুত্বপূর্ণ। জয়শঙ্কর উনি খুব কম কথার মানুষ, মানে কিছু লোকের কম কথাটা খুব ইম্পর্টেন্ট গিয়ে দাঁড়ায়, কেননা অনেক ভেবে চিনতে বলেন। সাধারণত ডিপ্লোম্যাটরা এরকমই করে থাকে। উনি কেরিয়ার ডিপ্লোম্যাট, আইএফএস ছিলেন, পরে রাজনীতিতে এসেছেন বা কিছু। এই কথাটা বলেছেন যে কাশ্মীর যদি মানে পাক অকুপাইড কাশ্মীর, পিওকে যেটা, হ্যাঁ, যেটা যদি সেটা ভারতে চলে আসে তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। উনি এটা বলেছেন যে আমাদের একটা সময় ছিল যখন দেশের যারা রক্ষাকর্তা ছিল তারা নিজের সম্পত্তি রক্ষা করাতে জানতো না, চোর চুরি করে নিয়ে গেছে। এটা বলে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। এখন সত্যি ঘটনা, এটা তো 48-এর যুদ্ধে এটা তো আমরা দেখলাম, চলে গেল, তারপরে যুদ্ধ বিরতি নাম দিয়ে যে যার এখানে আছে ওরা ওই জায়গাটা নিয়ে। আবার তো আমরা 65-তে যুদ্ধ করেছিলাম না, 65-র যুদ্ধটা তো ফার্স্ট টার্গেট হওয়া উচিত ছিল ওটাকে নিয়ে নেওয়া, সেটা আমরা করিনি। বা 71-এ যুদ্ধ করেছিলাম, সেখানেও টার্গেট হওয়া উচিত ছিল পাক অকুপাইড কাশ্মীরটাকে নিয়ে নেওয়া, সেটা আমরা করি। এখন অবস্থা কমপ্লিকেটেড। আমি যে কারণে জয়শঙ্করের মন্তব্যটা গুরুত্বপূর্ণ বলছি, এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্য দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, যেটা চায়নার যে প্রজেক্ট, হ্যাঁ, $multi-million প্রজেক্ট, কয়েক বিলিয়ন ডলারের প্রজেক্ট, সেখানে গাদ্দার যেটা পোর্ট পাকিস্তানের বালুচিস্তান থেকে একেবারে সেনজিন প্রভিন্স, চীনের যে বিখ্যাত সেনজিন প্রভিন্স, সেখান থেকে চলে গেছে। বিরাট লম্বা রাস্তা হয়েছে।
এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের অনেকটা অংশ তারা ব্যবহার করেছে, বালুচিস্তান দিয়ে গেছে, অনেক অন্য প্রভিন্স দিয়ে গেছে, কিন্তু চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর দিয়ে আমাদের যে পাক পাকিস্তান পাক পিওকে দিয়ে গেছে, এবং আরো বেশ কিছু প্রজেক্ট সেখানে রয়ে গেছে। এখন চায়না বুঝতে পারছে যে পাকিস্তানের এই প্রজেক্টটা ওদের কাছে একটা হোয়াইট এলিফ্যান্ট, মানে খুব মুশকিল হচ্ছে, যে ধরনের অশান্তি সেখানে হচ্ছে মুশকিল। তবে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর ব্যাপারটা এত গভীর যে এটা কোন একটা খালি এলাকার সমস্যা নয়, কিন্তু তবুও যে এটা পরিষ্কার যে এটা খালি পাকিস্তানের ব্যাপার নয়। এখন যেহেতু সেখানে চায়না ঢুকে পড়েছে, তার হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এখন চায়নারও সম্মতি লাগবে। এখন জয়শঙ্করের মন্তব্যটা গুরুত্বপূর্ণ, কেননা যদি এই যে ট্রাম্পের যে পাগলামি শুরু হয়েছে, সেখানে কিন্তু ভারত চায়নার যদি নতুন কোনো মৈত্রী যদি করতে হয়, চায়নাও আমাদের প্রচুর জমি নিয়ে নিয়েছে, আমরা সবাই জানি, বিস্তীর্ণ এলাকা নিয়ে নিয়েছে, সেখানে তাদের নামকরণও পাল্টেছে। এখন চায়না যদি পাকিস্তানকে বলে কিছু অংশ আমাদের চায়না অকুপাইড পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি আমাদের ফেরত দিয়ে দেয়, চায়নার যদি এটা যদি এজেন্ডা হয়, পাকিস্তান হয়তো শুনবে, তাহলে কিন্তু একটা মানে বিরাট সমাধান হতে পারে। কিন্তু এটা পুরোটাই কাল্পনিক যে এটা যে চায়না বলবে পাকিস্তান শুনবে, এই ব্যাপারটা ঠিক সেরকম নয়। তবে যেটা ঘটেছে যে আমাদের 370 ধারা অবলুপ্তির ফলে সেখানে ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে ভারতের সঙ্গে থাকার, ভারতের মেইন স্ট্রিমের সঙ্গে যুক্ত থাকার অনেক সুবিধে আছে, এবং সেখানে যদি সহায়তা করা যায় তাহলে হয়তো অর্থনৈতিক উন্নয়ন সেখানে সম্ভব। কাশ্মীরের যে ব্যাপক যে ট্যুরিজম পটেনশিয়াল আছে এবং অন্য নানান ধরনের তার ব্যবসায়িক যে সমস্ত এলাকাগুলো আছে, ভারত সরকারের মধ্যে, ভারতের ইউনিয়নের মধ্যে থাকলে এর অ্যাডভান্টেজটা আছে। এটা মানুষ বুঝতে পেরেছে বলেই বিপ্লব দা দেখুন 2024 যে লোকসভা ইলেকশন হলো, সেখানে 59% মানুষ ভোট দিয়েছে, যেটা কাশ্মীরের ইতিহাসে কোনোদিন 10-15% ভোট দিলেই মনে হতো বিরাট ব্যাপার। এবং 24 যে আমাদের বিধানসভা নির্বাচন হলো, সেখানে প্রায় 64-65%, কোথাও গুলমার্গের মতন জায়গায় 71-72% মানুষ ভোট দিয়েছে। এগুলো তো আর মানে রিগিং করা ভোট নয়, মানুষের স্বতঃস্ফূর্ত এগিয়ে আসা। মানুষ বুঝতে পারছে যে ভারতে যে ধরনের ব্যবস্থা রয়েছে, আমার গণতান্ত্রিক অধিকার আমি প্রয়োগ করতে পারবো। এই প্রসঙ্গটা একটু বলে দিই আপনাকে, আজকে জয়শঙ্কর যখন এই প্রসঙ্গে বলছেন সাংবাদিকদের, তখন কিন্তু তিনি এই প্রসঙ্গ, 3টে প্রসঙ্গ তুলেছেন। নাম্বার 1 হচ্ছে 370, নাম্বার 2 হচ্ছে কাশ্মীরের উন্নয়ন, এবং নাম্বার 3 হচ্ছে কাশ্মীরের নির্বাচন, এবং যে নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেবারে ভোট দিয়েছে। সেই জায়গা থেকে এটা কিন্তু তিনি বলছেন একদম আপনার কথার সাথে মিলে যাচ্ছে আর কি। বলুন। হ্যাঁ, এখন এরপরে যেটা হচ্ছে যে যখন যারা পাক অকুপাইড কাশ্মীরে আছে, তাদের যদি অবস্থা আমাদের কাশ্মীরের মানুষদের অবস্থা দেখেন, আকাশ পাতাল পার্থক্য। সেখানকার মানুষের মধ্যে ব্যাপক দারিদ্র্য রয়ে গেছে, সেখানে কম লোক সংখ্যা নয়, প্রায় 45 লক্ষ মতন মানুষ থাকে। আমাদের জম্মু কাশ্মীর মিশিয়ে প্রায় 1 কোটি মানুষ, ওখানে প্রায় 45, মানে অর্ধেক মানুষ সেখানে ধরে থাকে। এখন চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হয়ে কিছু কিছু মানুষের কাজ মিলেছে, ওখানেও খুব সুন্দর, ওখানেও ছবির মতন সুন্দর ট্যুরিজমের বিরাট জায়গা আছে, কিন্তু কোনো মানে কিছুই গড়ে ওঠেনি। এখন ভারতে যদি ওরা দেখে যে ভারতের কাশ্মীরের মানুষেরা সুখে আছে, শান্তিতে আছে, তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছে, এটাই তো মানুষের যখন লেখাপড়া শেখে, তখন মানুষ মনে করে আমার একটা পছন্দ থাকে, আমি আমার পছন্দের অধিকারটা আমি করতে হারাতে পারি না। সেটাই হচ্ছে লেখাপড়া শেখার বড় গুণ, মানে সভ্যতা এগিয়ে যাবার বড় গুণ। তো ওরা যখন দেখছে ভারতে এই ধরনের সুবিধাটা আছে, ওখানকার মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা মানে তৈরি হতে পারে, স্বতঃস্ফূর্ত অনুভূতি তৈরি হতে পারে যে আমরাও যদি ভারতের মধ্যে আমি দেখছিলাম আজকে সংবাদ মাধ্যম সেখানকার মানুষের যে প্রতিক্রিয়া সেগুলো দিচ্ছিল, এবং তারা বলছে যে আমরা ভারতের সঙ্গে থাকতে চাই। হ্যাঁ, এখন ভারতের সঙ্গে চাইলে বল কি ব্যাপারটা কি, এখন সেখানকার মানুষ যদি কোনোভাবে এগিয়ে আসে, তারা কোনো সংগঠনের মাধ্যম দিয়ে সেটা যদি স্বতঃস্ফূর্ত ভাবে তারা জানাতে পারে। কিন্তু বাধা তো আছে, চীনের বাধা, পাকিস্তানের বাধা, একটা শুধুমাত্র পাকিস্তানের বাধা না, চীনেরও বাধা থাকার সম্ভাবনা আছে। ওই জন্যই যেটা জয়শঙ্কর যেটা বললেন
সেটা দু দেশকেই উদ্দেশ্য করে নিশ্চয়ই বললেন যে তোমরা যদি মনে করো যে সেখানকার মানুষেরকে যে অধিকারকে ফিরিয়ে দেবে, তা কাশ্মীরের একত্রীকরণটা খুব জরুরি এবং সেটা ভারতের মধ্যেই হতে হবে। এইটা উনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এখন দেখা যাক যে পাকিস্তান, চায়নাও কিন্তু পাকিস্তানের ব্যাপারে বিতর্ক, এটা বুঝতে হবে। এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর যদি ভারতে আসে, চীন হয়তো খুব একটা, চীনের কোনো অ্যাসেটের অসুবিধা হবে না, এটা চীন ভালো করেই জানে। এবং এটাও হতে পারে কি এটা উনি বললেন, মানে আমার প্রশ্ন এখানটাতেই, আমরা এতদিন দেখেছি যে যে হুঙ্কার নরেন্দ্র মোদী দিয়েছিলেন, যে হুঙ্কার লালকেল্লা থেকে নরেন্দ্র মোদী দিয়েছিলেন, সংসদে অমিত শাহ দিয়েছেন, রাজনাথ সিং দিয়েছেন, যে পাক অধিকৃত কাশ্মীর আমরা মুক্ত করব, এটা বলা হয়েছিল। এখন জয়শঙ্কর গিয়ে সেটা ব্রিটেনে বলছেন ঠিক এই সময়টায়। মানে এইটা কতটা মানে গুরুত্বপূর্ণ, কেনই বা সেখানে এই প্রসঙ্গটা উঠলো? দেখুন, জয়শঙ্কর তো রাজনৈতিক, সেভাবে রাজনীতির লোক নন। উনি রাজনীতিক কথাবার্তা বলেন না। এই যেটা দেখুন, মানে প্রেসিডেন্ট ট্রাম্প বলছে হামাজ সরিয়ে আমি গাজা নিয়ে নেবো, ঠিক আছে, গাজাকে উন্নয়ন করবো, এই যে হুঙ্কার। আর পাকিস্তান, ভারত যদি বলে আমি পাকিস্তান অকুপায়েড কাশ্মীর নিয়ে নেবো, একই হুঙ্কার গিয়ে দাঁড়ায়। আধুনিক এতে এগুলো চলে না, বুঝতে পারছে। কিন্তু যেটা হতে পারে, চায়না যদি মনে করে যে ভারতকে তাদের যে বেল্ট রোড ইনিশিয়েটিভ আমরা জয়েন করিনি, পৃথিবীর প্রায় 160-70টা দেশ এই বেল্ট রোড ইনিশিয়েটিভ, চাইনিজ যে ইনভেস্টমেন্ট প্রজেক্ট জয়েন করেছে। চায়না হয়তো বলতে পারে আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলে তোমাদেরকে পিওকেটা দিয়ে দিচ্ছি, পিওকেটা ফেরত দেওয়ার ব্যবস্থা করছি, বা মানুষদের সঙ্গে কথা বলে, এটা ডিপ্লোম্যাটিক লেভেলে নানান ফোরামের ডিপ্লোমেসি এগুলো কথা বলতে সম্ভব। কাশ্মীরের মানুষ মেনে নেবে, কাশ্মীর বলছি, পাকিস্তানের মানুষ কি এটাই মেনে নেবেন? কারণ যেখানে পাকিস্তানি সবসময় ভারত বিরোধিতা ছাড়া কোনো রাজনীতি হয় না, যে ক্ষমতার গতিতে আসে তাকে ভারত বিরোধিতা করতে হয়, এবং সেখানকার সেনাবাহিনীও তাই, ভারত বিরোধিতা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। তা সেই জায়গাটায় পাকিস্তানকে বলবে চীন, এবং পাকিস্তান সেটা মেনে নেবে বলে মনে হচ্ছে আপনার? মানে পরোক্ষ একটা চাপ চীনকে দিয়ে রাখলো, যাতে যে চীন একদিকে বলে এবং পাকিস্তানকেও দেখিয়ে দেওয়া যে তোমাদের এখন যা পরিস্থিতি, অর্থনৈতিক থেকে শুরু করে রাজনৈতিক যা পরিস্থিতি, সেখানে কিন্তু আমরা এবার আর চুপ করে থাকবো না। কি মনে হয়? না, ঠিকই। আমি সেই প্রসঙ্গেই, আপনি যেটা তুললেন সেই প্রসঙ্গেই বলতে চাইছি যে পাকিস্তান তো সহজে দেবে না, তো সবাই জানে। কিন্তু সেখানকার মানুষ যদি স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসে, চায় না সেই এটাকে অর্গানাইজ করতে পারে, মানুষের ক্ষোভটাকে, মানুষের ভারত মুক্তির একটা আন্দোলন, তারা চায়নার পক্ষে নানাবিধ জিনিস সম্ভব। এবং ভারত যদি বিআরআই তে জয়েন করে, বুঝেছেন, তাহলে কিন্তু চায়না, এবং ট্রাম্প ইজ এ থ্রেট, ট্রাম্প ইজ এ নিউ থ্রেট টু বোথ ইন্ডিয়া, চায়না এবং মেনি আদার কান্ট্রিজ। ট্রাম্প ভাবছে ওর সঙ্গে পুতিনের যদি সম্পর্ক হয়, আর ওরা দুজনে মিশে সমস্ত মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন গুলো ভেঙে চুরমার করে দেবে, কারোর ইউনিয়নের দরকার নেই, এবং ট্রাম্পের কাছে, পুতিনের কাছেই আসতে হবে, এটাই ইউএন পিরিয়ড সব শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে ট্রাম্পের আলটিমেট ধারণা। যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে চায়নাকেও তো বুঝতে হবে যে আমি ভারত বিরোধিতা করলে আমার কোনো অস্তিত্ব নেই, তাহলে আমার চায়না পুতিনের লেজুর হয়ে থাকতে হবে। যে নতুন যে ইকুয়েশন হচ্ছে, সেখানে চায়নার অস্তিত্বটা এমনই জায়গায় চলে যাবে। কিন্তু চায়না ভারত যদি একসঙ্গে থাকে, তাহলে কিন্তু আরেকটা নতুন ইকুয়েশন তৈরি হবে, চায়নারও গুরুত্ব বাড়বে। পাকিস্তানের সঙ্গে থাকার, দেখুন, প্রতি মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল পলিটিক্যাল স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো পাল্টাচ্ছে। এখন পাকিস্তানের সঙ্গে ওইভাবে থাকাটা যতটা গুরুত্বপূর্ণ, ভারতকে যদি কাছে পাওয়া যায় চায়নার কাছে, এই যে ট্রাম্প পুতিনের সম্পর্কের ফলে চায়নার কাছে ভারতে ইম্পর্টেন্ট হয়ে যাওয়ার কথা। আমরাও যদি সেভাবে ভাবি, তাহলে কিন্তু অনেকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। আমরা বুঝতে পারছি যে আমেরিকা আমাদেরকে থার্ড গ্রেড সিটিজেন হিসেবে ভাবছে, যেভাবে ব্যবহার করছে। সুতরাং আমাদের সঙ্গে সেই, যদি আমরা বলি আমেরিকার সঙ্গে ভারতের সুগভীর বন্ধুত্ব, সেসবগুলোর খুব একটা গুরুত্ব কিন্তু ধীরে ধীরে হারাচ্ছে পুতিনের এই যে আচরণ, যেটা ও মনে করছে ও আর পুতিনই, ট্রাম্পের আচরণ, ট্রাম্প আর পুতিন একসঙ্গে থাকলে সবকিছুই বুঝি ওরা দুজনেই নিয়ন্ত্রণ করবে। যাই হোক, তো এগুলো হচ্ছে ভাবনা চিন্তার জায়গা। এগুলো বলছি যে হবেই, এরকম ধরনের কথা তো বলার জায়গায় আমরা নেই। নিঃসন্দেহে চায়না কিন্তু তার ইন্ডিয়া সম্বন্ধে স্ট্র্যাটেজি পাল্টাবার কথা ভাববে, ভারত পাল্টাবার কথা ভাবতে হতে পারে। এবং আমার বক্তব্য যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু চায়নাকে অ্যাড্রেস করেই এটা বলেছেন, চায়না যদি উদ্যোগটা নেয়, হয়তো মানে কাশ্মীরের মানুষের
সমস্যার, কাশ্মীর সমস্যা, যেটা কাশ্মীর সমস্যার সমাধান হবে, অর্থাৎ সেখানকার মানুষ একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে একটা উন্নত জীবনযাত্রা করবে। এবং এখনো পর্যন্ত আপনি যদি নিশ্চয়ই জানেন, দর্শকরাও নিশ্চয়ই জানে, যে ভারতবর্ষে যখন নির্বাচন হয় তখন কিন্তু পাকিস্তান অকুপায়েড কাশ্মীরও ওই ওই এলাকাতেও নির্বাচন পরে হবে এরকম জানিয়ে, ওটাও যে নির্বাচনের এলাকা, ভারতের বন্ধু এলাকা, সেখানে বোধহয় 25টা মতন সিট আছে রাখা আছে, সেগুলো নির্বাচন করা যাচ্ছে না, কিন্তু প্রত্যেক এতেই নোটিফিকেশন এ ধরনের বক্তব্য আমরা রাখি। তো যাই হোক না কেন, যে তো কাশ্মীরের মানুষও তারা ভাবতে পারে, তারাও যারা যদি দেখে যে ভারতে যাদের যে উন্নয়ন ঘটছে, হ্যাঁ, তাদের যে পাকিস্তান অকুপায়েড কাশ্মীর তাদেরকে যদি সঙ্গে পাওয়া যায়, তারাও ভাবতে পারে তাদের এলাকা বড় হবে, তাদের ভ্রাতৃত্ব সেখানে রয়ে গেছে, সম্পর্কটা যদি তারাও যদি চেষ্টা করে। এটা তো জোর করে, দেখুন এই ধরনের ব্যাপারটা জোর করে করতে গেলে বিপদ আছে। এটা যদি সেখানকার মানুষেরও একটা অনুভূতি তৈরি হয়, এবং পিওকে তো সেখানে যেটা অনুভূতি তৈরি হয়, কেন পিওকে বা আইওকে থাকবে, একটা সংযুক্ত কাশ্মীর যদি ভারতের সঙ্গে থাকে, তাহলে হয়তো উন্নয়ন অনেক বেশি সম্ভব। না হলে সেখানকার মানুষের উন্নয়নের ধারা আটকে যাবে। এবং ভারত তো মোটামুটি ভাবে গণতান্ত্রিক অধিকার এখানে বজায় রেখেছে, যেটা পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে নেই। এই ভাবনাটা হয়তো নতুন করে ভাবিয়ে তুলতে পারে, কিন্তু দেখতে হবে যে আগামী দিনে যদি কাশ্মীরে এই ধরনের চিন্তা তৈরি হচ্ছে কিনা। কিন্তু কাশ্মীরে যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, তারা কেন্দ্রীয় সরকারের সম্বন্ধে এতটাই তাদের বিদ্বেষ রয়েছে যে তারা এই ধরনের ভাবনাটা এক্ষুনি করবে বলে, বা যেখানে সরকার যে আছে তারাও যে খুব একটা তাদের মত পরিবর্তন করছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে না। এটা এটা ফ্যাক্ট। তবে কিন্তু যে সবকিছুই পরিবর্তনশীল, তাদের সবাইকেই বুঝতে হবে যে পৃথিবীর পাওয়ার ইকুয়েশন এত দ্রুত পাল্টাচ্ছে, এই পুরনো ধ্যান ধারণার মধ্যে থাকলে অনেক কিছুই হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। কাশ্মীরি এক যেটার জন্য তারা গর্ব অনুভব করেন, সেটাই হয়তো হারিয়ে যাবে যদি দেখা যায় যে একটা এই নতুন যে পাওয়ার ইকুয়েশন পৃথিবীর মধ্যে আসছে, তাতে হয়তো তারা দুনিয়াটাকেই গ্রাস করে বসবে। কাশ্মীরের সেরকম খনিজ সম্পদ নেই, তাহলে হয়তো পুতিনের একটা ট্রাম্পের বিরাট ভাবে আগ্রহ থাকতো, যেখানেই খনিজ সম্পদ আছে তারা লুটে নিতে চাইছে, গ্রিনল্যান্ড নিতে চাইছে, আমরা দেখেছি কানাডাকে বলছে আমাদের সঙ্গে জয়েন করো, বোঝাই যাচ্ছে। এবং ইউক্রেনকে রাশিয়া ছাড়তে চাইছেন তার খনিজ সম্পদের লোভে। কাশ্মীরে তো সেরকম কিছু নেই, তারপরে কাশ্মীরকে নেওয়ার আগ্রহ কোনো দেশে সেভাবে নেই। কিন্তু কাশ্মীর ভারতকে দিয়ে দিলে, চীন ভারতে যদি নতুন মৈত্রী সম্ভব হয়, তাহলে চীন সেদিকটায় কেন এগোবে না, এটাই হচ্ছে চিন্তার। তার মানে বোঝাই গেল যে ব্রিটেনে গিয়ে কেন জয়শঙ্কর এই প্রসঙ্গ তুললেন, তার পিছনে কিন্তু অন্য একটা কূটনৈতিক সম্পর্ক আছে। তিনি কিন্তু দীর্ঘদিন আমলা ছিলেন এবং তিনি এখন বিদেশ মন্ত্রী হয়েছেন, এবং তিনি কিন্তু খুব কম কথা বলেন। তাই আজকের যে ব্রিটেনে গিয়ে এই কথাটা বলার মধ্যে দিয়ে তিনি কিন্তু একদিকে যেমন পাকিস্তানকেও বোঝালেন, সেই সঙ্গে চীনের সঙ্গে যে সম্পর্কটা ধীরে ধীরে আমাদের যে তিক্ততা, সেই তিক্তটা কিন্তু ধীরে ধীরে মিটতে চলেছে, এবং তার নেতৃত্বে কিন্তু এই জয়শঙ্কর। তাই আগামী দিনে হয়তো কাশ্মীর কি ভারতের কাছে আসবে, নজর আমাদের সেদিকেই থাকবে আশা করব। কাশ্মীরের মানুষ অনেকেই আমরা দেখছি যে তারা চায় ভারতের সঙ্গে আসতে, তারাও চায় যে এই দোটানার মধ্যে না থেকে একটা স্থায়ী সমাধান হোক। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।